ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার সময় ইমাম আবু হানিফার পিছন দিক থেকে দুইজন ব্যক্তি একজন আরেকজনকে বলতেছে যে দেখো এই যে সামনে যে লোকটা যাইতেছে এটা হলো বর্তমান জামানার সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় ধৈর্যশীল একজন ব্যক্তি, সবচেয়ে বড় আল্লাহর একজন ব্যক্তি, এটা হলো জামানার সবচেয়ে বড় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এই ব্যক্তিটা কি করে জানো? এই ব্যক্তিটা প্রতিদিন এশারের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে ইমাম আবু হানিফার কানের ভিতরে আওয়াজটা চলে গেছে, চিন্তা করতেছে হায় হায় হায়, লোকটা আমার সম্পর্কে এত সুন্দর ধারণা করে, অথচ আমি তো এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ি না। ইমাম আবু হানিফা চিন্তা করতেছে লোকটা যখন আমার প্রতি এত সুন্দর ধারণা করে, তাহলে আজকের থেকে এত সুন্দর আমল আমার বাদ দেওয়া যাবে না। সেই দিন থেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কিতাব বলে 40 বছর পর্যন্ত একাধারে এশারের নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। মুসলমান সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আজকে কিছু লোক বলে ইমাম আবু হানিফা মুশরিক হয়ে গেছে। মুসলমান শুনে রাখো, ইমাম আবু হানিফাকে যারা কথা বলে তারা এক পর্যায়ে ভণ্ড হয়ে গেছে, আর যারা তাদেরকে ভণ্ড বলবে না আমি মনে করি তারাও এক পর্যায়ের ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? এজন্য